কিন্তু ভবিষ্যতে এটা যেন প্রতি বছর কন্টিনিউ থাকে, কন্টিনিউ থাকার শর্ত হচ্ছে আপনাদের সহযোগিতা থাকে। শুধু প্রশাসনের পক্ষ থেকে আসলে যে কোনো প্রোগ্রাম বাস্তবায়ন করা সম্ভব না। সকল শিক্ষা প্রতিষ্ঠান মহনপুরে যারা সাংবাদিক কেন্দ্র আছেন, যারা সুধী সমাজ থেকে সকলের যদি আন্তরিক সহযোগিতা থাকে প্রোগ্রাম প্রতি বছরই কন্টিনিউ করা সম্ভব। আবারও প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ জানাচ্ছি। সবার বিশেষ পর্যায়ে আমরা একজনকে বক্তব্য দেওয়ার জন্য ইনভাইট করবো, যিনি এই অনুষ্ঠানের মূল কারিগর এবং যিনি আমার প্রতি আস্থা রেখেছেন যে ওনাকে এই প্রোগ্রামটা দিলে প্রোগ্রামটি সত্যিকারের অর্থে অন্যবার এক্সেপশনাল হবে। এবং উনি আমি যতটুকু সাধ্য চেষ্টা করেছি এবং সার্বিকভাবে উনি আমাকে সহযোগিতা করেছেন। এবং আজকেও সকালবেলা আমি অনেক প্রশ্ন আমাদের বিশেষ করে আমাকে কিসে বলছে স্যারকে ইয়ে করতেছি, সকালবেলা আমাকে খুব চাপ দিতে, মানে নর্মাল কাজ, অত বেশি চাপ দেয় না। অবশ্যই আর একটা প্রোগ্রাম চলতেছে, এখানে আবার আমি আবার ওই যে মনিটরিংয়ের জন্য আবার কিছু কাজ করলাম, একটু কাজ করতে ওদিকেও যেতে হয়েছিল আবার এই জন্য। আর একটা হলো আমাদের সার্বক্ষণিক সত্য করছে। গতবেলা আমি উনি তো প্রোগ্রামটা ম্যানেজমেন্ট করছেন, আমি আবার বলেছি মুকুট দিলে কেমন হয়, ওনাকে বললাম 4টা মুকুট কিনছি, ওনার একটা মুকুটে দিয়ে আর একটা মাথা পরে একটা ওটা নিয়ে নেবো, পরে আমাদের নিয়ে নিলে কেমন লাগে মুকুটটা ওনার আর একটু 8টা নিলে মনে ভালো হয়, 4-8টা। তারপর আপনার যেটা যেটা করলে ভালো লাগে সবই নিন। আর বিশেষ করে আমাদের আজিজ সাহেব আমাকে এক সপ্তাহ আগে বলছে স্যার এদের টাকাতে কেমন হয়, খুবই গর্জিয়াস হয়। আসলে মানে পুরো প্রোগ্রামে অনেক মানুষের এখানে সহযোগিতা রয়েছে, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের মূল কারিগর যার দিক নির্দেশনা আজকে প্রোগ্রামটা সফল হয়েছে, আমাদের সম্মানিত আমাদের মোহনপুর উপজেলা সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার যারা বাকি শিক্ষক মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রাম সম্পর্কে তার অনুমতি ব্যক্ত করি। ধন্যবাদ। সবাই আমার সম্পর্কে খুব সুন্দর সুন্দর কথা বলছিল, শুনতে খুব ভালো লেগেছে। আচ্ছা, প্রথমে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে কোনো দেশের সব থেকে বড় সম্পদ হচ্ছে আমাদের তরুণরা, সেটি বারবার প্রমাণিত হয়েছে। তো আমরা যখন বিজ্ঞান মেলাটা করার প্ল্যান করলাম, তখন আমাদের সম্মানিত অতিরিক্ত কৃষি কর্মকর্তা, ওনার খুব আগ্রহ ছিল যে আমরা একটা জাতীয় মানের অনুষ্ঠান করতে চাই। তো আসলে আমাদের অনেক সীমাবদ্ধতা থাকে, ছোট উপজেলা, কিন্তু তারপরেও আমরা একটু চেষ্টা করেছি এবং আমরা আশা করি যে আসলে মোহনপুর উপজেলা প্রশাসন আমরা যে চিন্তা কাজ করছি, আমরা চেষ্টা করব প্রতিনিয়ত নিজেদেরকে ছাড়িয়ে যেতে। তো সেই জায়গাটাতে আজকে যারা আছেন আমাদের মোহনপুর উপজেলার, বিশেষ করে আমার সম্মানিত অতিরিক্ত কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা এবং আমাদের একাডেমিক সুপারভাইজার মহোদয়, আমাদের এটিও সাধারণ সাহেব এবং বিজ্ঞান মেলার শুরু থেকে আমাদের যারা সাথে ছিলেন সবার প্রতি অসম্ভব কৃতজ্ঞতা এবং বিশেষভাবে কৃতজ্ঞতা আমাদের যে সমস্ত প্রতিষ্ঠান অংশ নিয়েছে, যে স্কুল কলেজগুলো অংশ নিয়েছে। আসলে স্কুল কলেজগুলোর শিক্ষকেরা অনেক বেশি সহায়তা করেন, তারা কষ্ট করে হয়তো প্রকল্পগুলোর পেছনে থাকে এবং প্রতিনিয়ত শিক্ষার্থীদেরকে উৎসাহিত করেন আর একটু বেশি শেখার জন্য বা ভালো করে পারফর্ম করার জন্য। তো সেই জায়গা থেকে তাদের প্রতিও অসম্ভব কৃতজ্ঞতা। আর আরেকটি কথা একটু বলতে চাই, সেটা হচ্ছে এই ধরনের আয়োজন আমার জন্যও প্রথম, কাজেই হয়তো আমাদের ছোট ছোট কিছু ভুল ছিল, হয়তো কোথাও একটু সাউন্ড বা কিছু কারিগরি ত্রুটি হয়েছে। আর আরেকটা বড় বিষয় যে আমরা কেউ কিন্তু প্রফেশনাল না, তো সেই জায়গা থেকে হয়তো কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে, হয়তো প্রশ্ন বা সেগুলোর উত্তর কিছু নিয়ে বিতর্ক থাকতে পারে। কিন্তু আমি একটা কথা বলতে চাই, দিন শেষে গোটা ব্যাপারটাই হচ্ছে একটা অভিজ্ঞতা। যারা এই কুইজ প্রোগ্রামে অংশ নিয়েছে তারা নিজেদেরকে আরেকটু বেশি কি বলবো তৈরি করেছে। তো সেই জায়গা থেকে এটা হয়তো তোমাদের জন্য একটা লার্নিং প্রসেস ছিল, একটা কনফিডেন্স বিল্ডিং এর জায়গা ছিল। যারা ভালো করেছে এবং যারা একটু কম ভালো করেছে, আমি সবাইকেই অভিনন্দন জানাতে চাই। আজকের মানে বিজ্ঞান মেলাটা শেষ হবে, আমরা যাদেরকে পুরস্কার দেব এবং যারা অংশগ্রহণ করেছে সবার প্রতি অসম্ভব শুভকামনা এবং যারা পেছনে থেকে পরিশ্রম করেছে আয়োজনের সাথে, বিশেষ করে ডেকোরেশন এবং অন্যান্য লোকজন, সবাইকে আমার পক্ষ থেকে অসম্ভব শ্রদ্ধা এবং সবার প্রতি ধন্যবাদ। একটা বিষয় যে আমি অত্যন্ত আনন্দের সাথে জানাতে চাই, আমাদের মোহনপুর যে ফুটবল দল অনূর্ধ্ব-17 গোল্ড কাপ টুর্নামেন্টে আমাদের মোহনপুরের মহিলা এবং পুরুষ দুটি দলই আজকে ফাইনাল খেলছে। তো আমরা কিছুক্ষণের মধ্যেই আর কি এটা শেষ করে পুরস্কার দিয়ে আমরা সেই ফাইনাল খেলা দেখতে চলে যাব এবং যেহেতু ফাইনালে উঠেছে সেহেতু চ্যাম্পিয়ন রানার আপ কিছু না কিছু তো আমরা হবো, মানে ওখানেও মোহনপুরের জন্য পুরস্কার আছে। তো সেই জায়গা থেকে আসলে একটা সুন্দর দিন আমাদের জন্য। আমরা চাই যে বিজ্ঞানে, খেলাধুলায় এবং সমস্ত রকম
পজিটিভ বা ভালো কিছুতে মোহনপুরের বাচ্চারা ভালো করুক। প্রতিনিয়ত মোহনপুরের যারা আছেন তারা নিজেদেরকে ছাড়িয়ে যান, অনন্য উচ্চতায় থাকেন। এটি প্রত্যাশা। যারা আজকে আছেন সবাই সবার সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এখন বিজয়ী দলকে মুকুট পরিয়ে দেওয়ার জন্য আমি ব্যবস্থাকে একটু খুলে যাচ্ছে, একটু খুলে দেওয়ার জন্য বুঝতে পারছেন কিনা, খুলে যাচ্ছ। আমি মহোদয় সহকারী কমিশনার ভূমি উপজেলা কৃষি অফিসার স্যার সহ আমরা দেন সবাই করে তালি করে তালি। হ্যালো হ্যালো সাইড স্যার একটু তাকান স্যার, তার মুখ আসছে না। সাইডে যান। হ্যাঁ এভাবে এভাবে। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আজকে জ্ঞানীর মুকুটের মুকুট পরিয়ে দিচ্ছেন চ্যাম্পিয়ন দলকে জ্ঞানীর মুকুট। আপনি একটা দেন, আপনি একটা দেন, আপনি একটা দেন। কাগজ খুলে দেন। এটা না আলমগীর ভাই ভিডিওর সামনে যান। লাইভ চলছে তো। জি আমি একটা করাই দিই হয়েছে দিকে এই ম্যাডাম ওনাকে দেন। দাদা দাদা আসছে না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দেন। এই ভাই এই হ্যালো। চুল ছোট তো থাকবে না, চুল বড় হবে। আপনি লাগাই নেন, আপনি লাগাই নেন। সবাই মিলে একটা গ্রুপ ছবি নিয়ে শেষ করে দিই নাকি? সবাই মিলে একটা গ্রুপ ছবি দিই। এই সবাই হ্যাঁ, আমরা একটা গ্রুপ ছবি দিই না? পিছনে আসেন ভাই। একটা গ্রুপ ছবি নিয়ে আপনারা আসেন, আমার সাথে যারা টিচার কাজ করছিল আপনাদের মধ্যে অনেক কৃতজ্ঞতা, ওনারা অনেক পরিশ্রম করছে। আসেন আসেন, আমি তো ভুলে গেছি আপনি ইয়ে আছেন, মঞ্চে আছেন। আসেন আসেন, যারা ওনারা অনেক পরিশ্রম করছে। হ্যাঁ, যারা যারা টিচাররা আছেন সবাই, সব টিচাররা চলে আসেন, অংশগ্রহণ করছেন। মানে কি এখানে বড় একাডেমিক সুপারভাইজার মহোদয়, সম্মানিত শিক্ষক যারা আছেন সবাইকে নিয়ে চলে আসেন। ছবিতে সবাই থাক। সব আপনারা আসেন আসেন আসেন। মন খারাপ করছেন নাকি? আসেন, মন খারাপ করেন, আসেন আসেন আসেন। এ যারা আমার এই জায়গাতে মিউজিকে হেল্প করছেন তারা আসেন, মিউজিকে হেল্প করছেন তারাও আসেন। আপনারা আসেন আসেন আসেন, আসেন আপনারা আসেন আসেন। আজিজ সাহেব আসেন নাকি? আজিজ সাহেব আসেন, কই আজিজ সাহেব? নাজমুল আলী সাহেব কই? সম্মানিত উপস্থিতি, ক্যামেরার সামনে আমাদের আসলে
ফুটবলের ফাইনাল খেলা আছে, সেটিতে আমাদের মানববর বিভাগীয় কমিশনার স্যার উপস্থিত থাকবেন। তো পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি আমার সহকারী কমিশনার ভূমি এবং আমাদের অতিরিক্ত কৃষি কর্মকর্তা, হ্যাঁ, ওনারা দুজন পুরস্কার দিয়ে তারপরে খেলা দেখতে আসবে। সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, যারা যারা এখানে উপস্থিত আছে সবাইকে মিলে আমরা একটা গ্রুপ ছবি নেব। সবাই একটু থাকেন। চ্যাম্পিয়ন, জুনিয়র গ্রুপ চ্যাম্পিয়ন, জুনিয়র গ্রুপ চ্যাম্পিয়ন কারা? ও এখানে আছে নাকি? ওনারা তো সব চ্যাম্পিয়ন নিয়ে নিল তাহলে। স্যার একটু টাকা স্যার, স্যার টাকা। এটাকে ওনারা সিনিয়র গ্রুপের দুই সেক্টরে ওনারা পুরস্কার নিলেন নাকি? সেম। এই সাইডে এই পিছে যাও। পাগল ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত এই একজনকে ক্লিয়ার করেন তো। সাধন সাহেব, এই সাধন সাহেব, রেজাল্ট কার কাছে আছে? রেজাল্ট আরে কুইজটা তো হয়ে গেছে। ও কুইজটা কাকে দিবেন? হ্যাঁ, রানার সাহেব কে হলো কুইজের? আপনার স্কুল শাখা রানার সাহেব কারা? রানার কুইজের হলো প্রতিষ্ঠানটা কেস করবে, আবার হলো স্টুডেন্টটা হলো কই করবে, সেটা দিয়ে শুরু করতে হবে। চ্যাম্পিয়ন, কুইজ চ্যাম্পিয়ন স্কুল শাখা নিয়ে আসেন। স্কুল শাখা ওটা কি মানে এটা কুইজের জন্য দেওয়া হয়েছে? চ্যাম্পিয়ন কুইজ নাকি? আর এটা চ্যাম্পিয়ন কুইজ, তাহলে কুইজ হয়ে গেছে। এটা প্রতিষ্ঠানে না, বই হলো স্টুডেন্টদের জন্য। একই বই তো হওয়ার কথা। একই বই, 16টা বই আছে কিনা দেখেন তো। তাহলে স্কুলে হলো চ্যাম্পিয়ন রানার আপ 8টা, আর হলো কোন হলো কলেজে হলো চ্যাম্পিয়ন 8টা, রানার আপ 22টা। তাহলে কুইজটা শেষ করবো কিনা? তাহলে কুইজের 4 জন হলো স্টুডেন্টরা, তাদের 4টা কি বই। ক্রেজটা হলো প্রতিষ্ঠানের জন্য, হ্যাঁ, আর বইটা হলো যে এসিলেন মহোদয়, এসিলেন মহোদয় একজন করে দেবেন। এটা কি শাখা? এটা স্কুল শাখা নাকি? স্কুল শাখা রানার সাব ছিল, রানার সাব বেলনা আছে না? বেলনা এই বাবুরা আসো। আমরা চাইলে সবাই মিলে একটা ছবি তুলতে পারি আর কি। আচ্ছা, যারা অংশগ্রহণ করেছে সমস্যা, আগে এই স্কুল থেকে শেষ করি। রানার সাব, কুইজের রানার সাবের মনে ইয়া নাই তো, এটা খালি ইয়া আছে, কোথায় বই আছে। কুইজের কি ইয়া টেস্ট আছে? রানার সাবে কুইজ করতে দেন। হ্যাঁ, রানার সাব, হ্যাঁ রানার সাব তাহলে টেস্ট টিচার আসছে, টিচার সহ সবাই টিচারকে মাঝখানে দিয়ে সবাই মিলে বাবুরা আসো এখানে। আপনি সাইডে যান। হ্যাঁ, সবাই মিলে এটা ইয়ে করো। 16টা বই আমার জানার মধ্যে, 16টা, তাহলে 4টা, হ্যাঁ 8টা 8টা 16। হ্যাঁ, আরো
হ্যাঁ হ্যাঁ দেন চারটে না হ্যাঁ দেন মানে ক্রেজটা হলো ইয়ের জন্য আর কি, হ্যাঁ মানে প্রতিষ্ঠানের জন্য, আর বইটা হলো ব্যক্তিগত, বই আর হলো মুকুটটা হলো ব্যক্তিগত। এটা আপনারা এক এক করে নেন, এটাকে বলতে হবে না। এরপর আসুন ওইটা খুলে পড়ি। হ্যাঁ এখন এটা পুরোটা শেষ হয়ে গেছে, জুনিয়রটা পুরোটা শেষ। এরপর হলো সিনিয়র, হ্যাঁ মানে কলেজ লেভেলের চ্যাম্পিয়ন রানার্স আপ যারা হয়েছে তাদের ক্রেস্ট আছে এবং বই আছে, তারা চলে আসে। বইটা হয় না, ওদের বই দেখি যারা পেয়েছে তারা চলে যাও। এই রানার্স আপ যারা হয়েছেন আসেন, দাঁড়ান রানার্স আপ ও আসতেছে ওই যে বন্ধু সরকারি কলেজ আপনি টিচার যদি কেউ থাকে টিচার আসেন, তাহলে নামের পরে আমরা আবার যে বসেন পরে আবার রানার্স আপ টিচার সহ একটু আসেন। আছে কি স্টুডেন্টটা কি আছে নাকি নাই? রানার্স আপ কি আছে? টিচার থেকে টিচার সহ আসে, যে কজন টিচার আছে সবাই চলে আসে। সেটা পুলিশ হ্যাঁ টিচার কেউ আছে আপনাদের সাথে? টিচার আছে? ওরাও আপনার নিলেন তুমি একটা ইয়ে করো আর এই যে এটা আগে ধারণা আচ্ছা এরপরে আপনার কুইজের সব শেষ, এরপর হলো আপনার প্রজেক্ট থার্ড থেকে থাকবো না আচ্ছা এখন লাভ নেই প্রজেক্টে প্রকল্প উপস্থাপনা এখানে যথারীতি জুনিয়র গ্রুপ এবং সিনিয়র গ্রুপ প্রজেক্টে প্রথমে প্রজেক্টের সিনিয়র গ্রুপে সিনিয়র গ্রুপ অর্থাৎ একাদশ দ্বাদশ তৃতীয় কিশোরহাট ডিগ্রি কলেজ, কিশোরহাট ডিগ্রি কলেজ, দ্বিতীয় বসন্তকতা ডিগ্রি কলেজ, প্রথম মোহনপুর সরকারি ডিগ্রি কলেজ। সবাই হাজার অনুরোধ করতেছি। প্রথমে দ্বিতীয় আসবে, প্রথমে মঞ্চে দ্বিতীয় আসবে, আর মঞ্চের আশপাশে প্রথমে এবং দ্বিতীয় আসতে থাকবে। কেশরহাট ডিগ্রি কলেজ, তার আসেন কেশরহাট ডিগ্রি কলেজ। আর বসন্তকেদার কলেজ আর হচ্ছে সরকারি কলেজ, নিচে থাকো নিচে থাকো। বসন্তকেদার কলেজ আর সরকারি কলেজ নিচে থাকো। কেশরহাট ডিগ্রি কলেজ প্রকল্প উপস্থাপন তৃতীয়। কেশরহাট ডিগ্রি কলেজ প্রকল্প উপস্থাপন তৃতীয় হয়েছে। এরপরে আসবে বসন্তকেদার ডিগ্রি কলেজ, বসন্তকেদার ডিগ্রি কলেজ, বসন্তকেদার ডিগ্রি কলেজ দ্বিতীয়। প্রকল্প উপস্থাপন বসন্তকেদার ডিগ্রি কলেজ দ্বিতীয়। এরপর রেডি থাকবে মোহনপুর সরকারি কলেজ, মোহনপুর সরকারি কলেজ আসো। মোহনপুর সরকারি কলেজ কোথায়? মঞ্চে আসবে মোহনপুর সরকারি কলেজ এই চাচা আপনার সাইডে প্রথম ভিডিও চলছে তো। মোহনপুর সরকারি কলেজ প্রকল্প উপস্থাপন প্রথম।
এরপর স্কুল গ্রুপের প্রকল্প উপস্থাপন। তৃতীয় মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়। মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় আসো, সোনামাই মঞ্চে আসো, সবাই আসো, আসো 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 আসো। মোহনপুর সরকারি স্কুল প্রকল্প উপস্থাপন তৃতীয়। এই সাইডে যাও, এরপর মঞ্চে আসবে সাইডে সাইডে। বাক্সিময় উচ্চ বিদ্যালয়। বাক্সিময় উচ্চ বিদ্যালয় আসো কেউ? হাত দেখা। বাক্সিময় উচ্চ বিদ্যালয় আসো। তৃতীয় প্রকল্প উপস্থাপন তৃতীয় বাক্সিময় উচ্চ বিদ্যালয়। এরপর রেডি থাকবে প্রথম মহম্মদপুর উচ্চ বিদ্যালয়। মঞ্চের কাছে রেডি থাকবে মহম্মদপুর উচ্চ বিদ্যালয়। পুরস্কার দিচ্ছে বাক্সিময় উচ্চ বিদ্যালয় প্রকল্প উপস্থাপনে তৃতীয়। স্যার আপনাকে একটু পিছিয়ে দেওয়া লাগবে। মোহাম্মদপুর স্কুল, মোহাম্মদপুর স্কুল মঞ্চে আসো। এরপর পুরস্কার ঘোষণা করা হবে অলিম্পিয়াড, বিজ্ঞান অলিম্পিয়াড। বিজ্ঞান অলিম্পিয়াড এখানে ব্যক্তিগতভাবে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রতিষ্ঠান না। বিজ্ঞান অলিম্পিয়াড সিনিয়র গ্রুপ কলেজ পর্যায়ে প্রথম থেকে দিই। মোহাম্মদ ইমদাদুল হক রিমন প্রথম, কেশরহাট ডিগ্রি কলেজ। মোহাম্মদ ইমদাদুল হক রিমন সিনিয়র গ্রুপ প্রথম, ঠিক আছে। এই ছেলে এই সাইডে হবে। হ্যাঁ এইভাবে, হ্যাঁ এইভাবে নিবে, পুরস্কার নেবে। বিজ্ঞান অলিম্পিয়াড পুরস্কার দিচ্ছে ইমদাদুল হক রিমন প্রথম, কেশরহাট ডিগ্রি কলেজ। এরপর আসবে মোহাম্মদ মাহিন, কেশরহাট ডিগ্রি কলেজ দ্বিতীয়, মোহাম্মদ মাহিন। এরপর তৃতীয় মঞ্চে আসবে মোসাম্মদ সাদিয়া সাথী, কেশরহাট ডিগ্রি কলেজ। যাবেন এরপর জুনিয়র গ্রুপ, জুনিয়র স্কুল শাখা প্রথম সাদিয়া আফরোজ মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়। তালিদি সাদিয়া আফরোজ মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়। সাদিয়া আফরোজ জুনিয়র প্রথম। এরপর আসবেন নওরিন নাওয়ার মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়। তালিদ নওরিন নাওয়ার মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় অলিম্পিয়াড দ্বিতীয়। তনিমা হক মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়। উপস্থিত বক্তৃতা সিনিয়র গ্রুপ কলেজ। প্রথম জেমি আক্তার মোহনপুর সরকারি কলেজ। জেমি আক্তার মোহনপুর সরকারি কলেজ। জেমি আক্তার এটা হচ্ছে উপস্থিত বক্তৃতা প্রথম। দ্বিতীয় জামিলা আক্তার বসন্তকাতা ডিগ্রি কলেজ। দ্বিতীয় জামিলা আক্তার বসন্তকাতা ডিগ্রি কলেজ। হ্যাঁ জোর করে নিয়েছে, জোর করে। আচ্ছা, তৃতীয় হচ্ছে নাসিদা আক্তার তামান্না মোহনপুর সরকারি কলেজ। নাসিদা আক্তার তামান্না।
বক্তৃতা জুনিয়র গ্রুপ স্কুল শাখা মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়। আমার তারিখে অভিনন্দন জানাই মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়। তৃতীয় পুরস্কার এটা যৌথ হবে, একটা যদি দিচ্ছে না পরে আমরা পুরস্কারটা দেবো। সেটা হলো একজন হচ্ছে তমা সরকার মোহাম্মদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আর ইসলাম জাহান প্রেমনগর উচ্চ বিদ্যালয়। এই দুটো পুরস্কার আমরা পরে দেবো। বিজ্ঞান অলিম্পিয়াড সিনিয়র গ্রুপ এবং জুনিয়র গ্রুপ যে 6 জন পুরস্কার পেয়ে সামনে আসো। সিনিয়র এবং জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াড সামনে আসো, দেখে আসো, আমার সামনে আসো। তাদের এসো, তাদের এসো, তাদের এসো। এখানে 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 নিচে 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 নিচে। সিনিয়র গ্রুপ জুনিয়র গ্রুপ 3 3 6 সামনে আসো। সাইডে যাও, সাইডে। একটা ক্যালকুলেটর হারিয়ে গেছে, একটা সাইন্টিফিক ক্যালকুলেটর হারিয়ে গেছে। কেউ যদি পেয়ে থাকেন মঞ্চে জমা দেবেন দয়া করে। কেউ যদি পেয়ে থাকেন দয়া করে মঞ্চে জমা দেবেন। আচ্ছা, এখন শুভেচ্ছা পুরস্কার দিব আমরা। যারা পুরস্কার কোচিং নিয়ে এসেছে বরিশাল উচ্চ বিদ্যালয়, সরকার অনুরোধ করতেছে বরিশাল উচ্চ বিদ্যালয়। ভীমনগর উচ্চ বিদ্যালয়, ভীমনগর উচ্চ বিদ্যালয় তার সামনে আসে। মঞ্চায়তের বেলনা উচ্চ বিদ্যালয়, বেলনা সারওয়া স্টুডেন্ট যে আসো আসো, বেলনা উচ্চ বিদ্যালয়। মঞ্চায়তের মৌপাড়া উচ্চ বিদ্যালয়, মৌপাড়া কেউ আছেন? মৌপাড়া, মৌপাড়া উচ্চ বিদ্যালয়। বেলনা বেলনা জাহানাবাদ উচ্চ বিদ্যালয়, জাহানাবাদ জাহানাবাদ সারাসাই। মৌপাড়া কেউ আছেন? মৌপাড়া কোথায়? মৌপাড়া সারাসাই। মোহনপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মোহনপুর সরকারি বালিকা কি আছো? মোহনপুর সরকারি বালিকা, মোহনপুর সরকারি বালিকা স্টুডেন্ট কি আছো? কেশরহাট বালিকা উচ্চ বিদ্যালয়, কেশরহাট বালিকা উচ্চ বিদ্যালয়। পড়াই উচ্চ বিদ্যালয়, পড়াই পড়াই
ফুলসু উচ্চ বিদ্যালয়, বসন্ত কেন্দ্র উচ্চ বিদ্যালয়, কেশরহাট। এইভাবে ঠিক আছে, এইভাবে এই ছবি এদিক থেকে তুলেন, এদিক থেকে তুলেন। বসন্ত কেন্দ্র মহকাশী উচ্চ বিদ্যালয়, মহকাশী কি আছে? আগে থেকে সরেন, আপনি আগে থেকে সরেন। ধোপাঘাটা ডিগ্রি কলেজ, ধোপাঘাটা ডিগ্রি কলেজ, মোহনপুর গার্লস ডিগ্রি কলেজ, মোহনপুর মহিলা ডিগ্রি কলেজ, আর কি আছে? ধোপাঘাটা উচ্চ বিদ্যালয়, ধোপাঘাটা উচ্চ বিদ্যালয়, গোসা বালিকা উচ্চ বিদ্যালয়, শাখা পাকুড়ি উচ্চ বিদ্যালয়। পাকুড়ি আছেন নাকি? পাকুড়ি কে আছে? জি, মোহনপুর মহিলা ডিগ্রি কলেজ আসেন, আসেন মঞ্চ আসেন। মোহনপুর মহিলা ডিগ্রি কলেজ, প্রজেক্টে পার্টিসিপেট করেছেন, শুধু পার্টিসিপেট করেছেন, কে কে আছেন বাকি? এটা আকাশের মধ্যে, আকাশের মধ্যে এখন আমি শেষ করার জন্য আমাদের মোহনপুর উপজেলার সম্মানিত সহকারী কমিশন সভাপতি কার্যক্রমে উপজেলার সকল পর্যায়ের ছাত্রছাত্রী শিক্ষকবৃন্দ আছেন এবং সর্বোপরি সকলে অত্যন্ত সুন্দরভাবে অংশগ্রহণমূলকভাবে তারা এসেছে এবং চমৎকারভাবে প্রোগ্রামটা অংশগ্রহণ করেছে। এই জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আয়োজনের সাথে যারা সার্বক্ষণিকভাবে ছিলেন আমাদের অতিরিক্ত কৃষি কর্মকর্তা মহোদয়, এখানে আমাদের উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার মতিন সাহেব, সকলকে এবং যারা বিভিন্ন শিক্ষকবৃন্দ ছিলেন সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি এখানে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।